ইন্টারিমে যদি কোনো বাস্টার্ড উপদেষ্টা থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তার যে বক্তব্যটা আছে না যে আমি যদি কোনোদিন গভর্নমেন্টে বসতে পারতাম তাহলে মন প্রাণ দিয়ে কাজ করতাম, হি ইজ আ বাস্টার্ড। বুঝো না এই ব্যাপারটা। আসসালামু আলাইকুম। আমি গত পরশুদিন মালয়েশিয়াতে এসেছি। মালয়েশিয়ার 3 জন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন, ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। আমাদের প্রবাসী ভাইরা হচ্ছে আমাদের রেমিটেন্সের উৎস, ওনারা অনেক কষ্টে আছেন। যতটা পারা যায় আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে। প্রবাসীদের নিয়ে সমস্যা আছে, ধরেন এখানে অনেকে ইররেগুলার হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছে না, সব ব্যাপার তুলে ধরবো। চাই আলোচনাটা বাংলাদেশের মানুষের পক্ষে থাক, এটার বেশি আর কিছু বলতে চাই। আসিফ নজরুল স্যার কি মালয়েশিয়া এসেছেন অবৈধ মালয়েশিয়া প্রবাসীদের দুঃখ কষ্ট দূর করতে, নাকি আসিফ নজরুল স্যারের পকেট ভারী করতে? কি মনে হয়? উনি এসেছেন মালয়েশিয়া সরকারের সাথে কলিংয়ের বিষয়ে আলাপ করতে। বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। আমার চ্যাটার মাল মানে নতুন করে আবার লোক ঢোকানোর জন্য মালয়েশিয়াতে, অথচ মালয়েশিয়ার মধ্যে 5 লক্ষ 6 লক্ষ বাংলাদেশি অবৈধ হয়ে গেছে। ওদেরকে বৈধ করে নেওয়ার জন্য কোনো পরিকল্পনাই নাই। এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি, তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন, আমাদেরকে অচিরেই ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। তো আমাদের উনি এসেছেন যদি কলিংয়ে লোক ঢুকানো যায় মালয়েশিয়াতে, তাহলে তাদের কর্মস্থান হবে। কিন্তু মালয়েশিয়ার মধ্যে অনেক বাংলাদেশি অবৈধ হয়ে আছে, তাদের কোনো কাজ নাই, কাজ পাচ্ছে না, দেশের থেকে টাকা এনে তারপরে খাওয়া দাওয়া করা লাগতেছে। ওদেরকে সেটেল না করে উনি আবার নতুন করে লোক ঢোকানোর জন্য মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ করেছেন যে 18,000 লোক আটকা পড়েছিল, ওইখান থেকে প্রাথমিকভাবে 7,900 লোক মালয়েশিয়া ঢুকবে বা মালয়েশিয়া আসবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। তাহলে অবৈধের জন্য কী হবে? যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করে নিতে বলেন, যে না নতুন করে লোক নাই না, যারা পুরনো লোক আছে যারা কাজ করতেছে বিনা কিছু কারণে অবৈধ হয়ে গেছে কারণে অকারণে, তাদেরকে আবার সুযোগ দিয়ে বৈধ করে নেওয়ার জন্য। তাহলে প্রবাসীদের পক্ষ থেকে অনেক বেশি ভালোবাসা পাইতেন। বা এই ডক্টর ইউনুস, আপনি বলছেন যে ডক্টর ইউনুস, আনোয়ার ইব্রাহিম নাকি ডক্টর ইউনুসের বন্ধু মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু। তো তাহলে যদি বন্ধু হয় তাহলে বন্ধুর কথা অবশ্যই শুনবো বা শুনতো। যদি একজন বন্ধু আরেকজনটা বলে যে আমার লোকগুলোর বৈধ করে নাও, তাহলে আনোয়ার ইব্রাহিম সব অবশ্যই নিত। কিন্তু বাংলাদেশ সরকারের গাফিলতি আছে এখানে, যে কারণে অবৈধ লোকগুলোর বৈধ করে নিতেছে না, তাদেরকে সুযোগ দিয়ে দিল। তো আমি এটাই মনে করি যে আসিফ নজরুল সাহেব এসেছেন কলিংয়ে লোক ঢুকতে পারলে ওনার পকেটে টাকা ঢুকবে, এই কারণে উনি এসেছেন যে ওনার নিজের পকেট ভারী করার জন্য। অবৈধ প্রবাসী যারা আছে তাদের দুঃখ মোছার জন্য বা দুঃখ লাঘব করার জন্য উনি আসেন নাই। উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মালয়েশিয়ার সরকার আবারও সাধারণ ক্ষমা ঘোষণা করছে যে যারা অবৈধ আছে মালয়েশিয়ার মধ্যে তারা 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে চলে যেতে পারবেন। আর এই ঘোষণাটা কার্যকর হবে 19 মে 2025 সাল থেকে 30 এপ্রিল 2026 সাল পর্যন্ত। তবে যারা ভাবতেছেন যে শেষ পর্যায়ে যাবেন তাদের জন্য আমার এই কথাটা, যে আপনার শেষ পর্যন্ত অপেক্ষা করবেন না, এর আগে চলে যান, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর দরপাকড় হবে। তাই সময় থাকতেই যারা দেশে চলে যাবেন তারা চলে যান।